হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ব্যাকবন স্কুল। আজকে আমরা কথা বলবো ক্লোজ টেস্ট উইথ ক্লুজ নিয়ে। চলো দেখে নিই আজকে আমাদের ক্লোজ টেস্ট কোনটি। সো আমরা পেয়ে গেলাম আমাদের ক্লুজ, এখন দেখে নিই আমাদের টেস্টটি। সো এটা পূরণ করার আগে আমরা সবাই হচ্ছে গিয়ে মূল যে টেস্ট সেটাকে হচ্ছে একটু ভালো করে দেখে নিব। পুরো অনুচ্ছেদটা আমরা পড়ে দেখার চেষ্টা করব, এরপরে হচ্ছে গিয়ে আমরা ক্লুগুলো মিলিয়ে মিলিয়ে বসানোর চেষ্টা করব। একটা কথা মনে রাখতে হবে, যখন হচ্ছে গিয়ে আমরা কোনো পেয়ে যাই, এরকম ক্লোজ টেস্ট উইথ ক্লুজ পেয়ে যাই, তখন হচ্ছে ক্লুজগুলোর সাথে এগুলো আমাদের মেলাতে হবে। আমরা জানি, কিন্তু কিভাবে মেলাবো? আমাদের মেলাতে হবে উই নিড টু প্লেস দ্য রাইট ওয়ার্ড ইন দ্য রাইট ম্যানার। সঠিক শব্দকে সঠিক উপায়ে প্লেস করতে হবে, তাহলে হচ্ছে গিয়ে আমরা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার পেয়ে যাব। সো প্রথমে হচ্ছে অনুচ্ছেদটা পড়ে নেই। বঙ্গবন্ধু ওয়াজ টোর্ন অ্যাপার্ট টু ড্যাশ, এখানে হচ্ছে টু প্লাস একটি ইনফিনিটিভ হবে, আমরা যাব সেখানে। ইনস্পাইট অফ দ্যাট পিপুল ওয়ার ড্যাশ ফর ফ্রিডম, দেন ইলেকশন ওয়াজ হেল্ড। Awamu League won the dash, however, they could not dash government. Instead, people of East Pakistan were dash. After a lot of bloodshed, we were dash. However, we couldn't form the government. Then, martial law was declared to dash our people. After that, Yahya Khan came into dash. Mujibur Rahman requested him to dash National Assembly. Finally, however, he did not pay heed to him. Thus, Bangabandhu tried to dash our discussion. আমরা বুঝতেই পারতেছি এটা হচ্ছে কি ইতিহাস সম্পর্কে আমরা জানি, সুতরাং এটা আমাদের জন্য ফিল আপ করা খুব সহজ হবে। এখন আমরা হচ্ছে ক্লুজগুলো দেখে নিই। আমাদের ক্লুজগুলো হচ্ছে ভিক্টরি অর্থাৎ জয়ী হওয়া, জয় করা, ডিক্লেয়ার ঘোষণা করা, কিলিং খুন করা, স্টপ বন্ধ করা, ফাইট যুদ্ধ করা, হোল্ডিং কোনো কিছু অনুষ্ঠানকে হোল্ড করা, অনুষ্ঠিত করা, টর্চার নির্যাতন করা, পাওয়ারফুল ক্ষমতা সম্পন্ন, ইলেক্টেড নির্বাচিত, ফর্মড গঠন করা, গঠিত, সিইং দেখা, ক্যারিড বহন করা অথবা চালিয়ে যাওয়া। সো আমরা এখন পরে মিলানোর চেষ্টা করি। মনে রাখতে হবে সঠিক শব্দটি সঠিক উপায়ে বসাতে হবে, রাইট ওয়ার্ড ইন দ্য রাইট ম্যানার। বঙ্গবন্ধু ওয়াজ টোর্ন অ্যাপার্ট টু সি ব্লাডশেড, খুবই সহজ। অর্থাৎ এখানে আমরা বলছি যে ইনফিনিটিভ হবে, কারণ টু প্লাস ইনফিনিটিভ হয়। সো ভার্বের বেস ফর্ম হবে বঙ্গবন্ধু ব্লাডশেড দেখে বিবর্ণ হয়ে গিয়েছিলেন। দেখি আমরা, ইয়েস উই ওয়ার রাইট। ইনস্পাইট অফ দ্যাট পিপল ওয়ার ড্যাশ ফর ফ্রিডম। তার সত্ত্বেও পিপল ওয়ার ড্যাশ ফর ফ্রিডম, মানুষ কিছু একটা করছিল স্বাধীনতার জন্য। এখন আমরা দেখতেই পাচ্ছি এখানে মূল ভার্বটা কিন্তু মিসিং। পিপল ওয়ার, এখানে অক্সিলারি ভার্ব আছে কিন্তু মূল ভার্বটি দেওয়া নেই, সুতরাং একটা ভার্ব হবে। তো মানুষ ফ্রিডমের জন্য কি করছিল? ফ্রিডমের জন্য ভিক্টরি না হয় না, টর্চার না হয় না, ফ্রিডমের জন্য ডিক্লেয়ার করেছিল হয় না, পাওয়ারফুল হয় না, কিলিং হয় না, ইলেক্টেড হয় না, স্টপ হয় না, পিপল ওয়ার ফর্মড হয় না, ফাইট পিপল ওয়ার হ্যাঁ ফাইট হয়, কিন্তু কিভাবে হয় দেখছি এখানে আমাদের ওয়ার পেয়েছি, অক্সিলারি ভার্ব পেয়েছি। সুতরাং অক্সিলারি ভার্বের পরে আমাদের যেই ভার্বটা, সেই ভার্বটা যেহেতু এটা হচ্ছে পাস্ট ইভেন্ট, ইদার কন্টিনিউয়াস হবে অথবা প্যাসিভ ফর্মে হবে। কন্টিনিউয়াস হলে ভার্বের সাথে আইএনজি হয় আমরা জানি, প্যাসিভ ফর্মে হলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। কিন্তু যেহেতু এটা হচ্ছে গিয়ে অ্যাক্টিভ ফর্মে আছে, সুতরাং এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে না, হবে হচ্ছে গিয়ে ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ ফাইটিং হবে। পিপল ওয়ার ফাইটিং ফর ফ্রিডম। আশা করি সবাই বুঝতে পেরেছি। ইয়েস উই আর রাইট। দেন ইলেকশন ওয়াজ হেল্ড, নির্বাচন সংগঠিত হলো। আওয়ামী লীগ ওন ডি ড্যাশ, সবাই বুঝতে পারছি। তারপরে বলি দি আমাদের ডেটারমিনার, ডেটারমিনারের পরে আমরা জানি সবসময় নাউন হয়। সো আওয়ামী লীগ এখানে বলাই হচ্ছে। দেন ইলেকশন ওয়াজ হেল্ড, আওয়ামী লীগ ওন দি ড্যাশ, আওয়ামী লীগ ওন দি ইলেকশন। খুবই সিম্পল। আমরা পরেরটাতে যাই। হাউএভার দে কুডেন্ট ড্যাশ গভর্নমেন্ট, দে কুডেন্ট ড্যাশ গভর্নমেন্ট, তারা গভর্নমেন্ট করতে পারেনি। কি করতে পারেনি? এগেইন এটা হচ্ছে একটি মোডাল ভার্ব, তাহলে মেইন ভার্বটি এখানে মিসিং। সো মেইন ভার্বটির মধ্যে নিয়ে আসতে হবে। হাউএভার দে কুডেন্ট ড্যাশ গভর্নমেন্ট, সরকার কি করতে পারেনি? সরকার তৈরি করতে পারেনি, নির্বাচিত করতে পারেনি, এরকম কিছু একটা হবে। কুডেন্ট ইলেক্ট দ্য গভর্নমেন্ট, নো কুডেন্ট, তারা হচ্ছে অলরেডি ইলেকশনে জয় হয়েছে, সুতরাং কুডেন্ট ইলেক্ট দ্য গভর্নমেন্ট হচ্ছে না, ইট ডাজন্ট মেক সেন্স। তাহলে কি হবে? দে কুডেন্ট ডিক্লেয়ার গভর্নমেন্ট, ইট ডাজন্ট মেক সেন্স ইদার। সিইং, ক্যারিড, হোল্ডিং, they couldn't hold government, no it doesn't make sense. They couldn't form the government, yes we are right, they couldn't সরকার গঠন করতে পারেনি। Instead people of East Pakistan were dash, people of East Pakistan were, আমরা বুঝতেই পারতেছি people of East Pakistan were, এখানে হচ্ছে আমরা পাচ্ছি না, সুতরাং এটা প্যাসিভ হবে, বোঝাই যাচ্ছে, এবং where দেয়া আছে আমাদের,
সুতরাং এখানে হচ্ছে একটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। পিপল ওয়ার ইস্ট পাকিস্তান ওয়ার কি হতে পারে? পাওয়ারফুল, নো। ভিক্টরি, নো। টর্চার, পিপল ওয়ার টর্চার, তাহলে আমরা জানি টর্চার হওয়ার সম্ভাবনা আছে, পূর্ব পাকিস্তানের মানুষদেরকে হচ্ছে টর্চার করা হয়েছিল। যেহেতু এখানে ওয়ার আছে এবং এটা পেসিভ, আমরা সবাই জানি পেসিভের মূল ভার্বটি সবসময় পাস্ট পার্টিসিপল ফর্মে হয়। তাহলে কি হবে? পিপল অফ ইস্ট পাকিস্তান ওয়ার টর্চার্ড। আফটার আ লট অফ ব্লাডশেড উই ওয়ার ড্যাশ, উই ওয়ার, অনেক রক্তক্ষয়ের পর আমরা কি হয়েছি? আমরা কি হয়েছি? উই ওয়ার কিল্ড, নো। উই ওয়ার স্টপ, নো। উই ওয়ার ফাইট, না, ফাইট আমাদের অলরেডি হয়েছে। উই ওয়ার ক্যারিড, তাও হচ্ছে না। সুতরাং কি হবে? উই ওয়ার পাওয়ারফুল, না, তাও হবে না। উই ওয়ার ডিক্লেয়ার্ড হয় না, উই ওয়ার ইলেক্টেড হয় না। উই ওয়ার ভিক্টরি, আমরা ভিক্টরি না। এখানে হতে পারে উই ওয়ার ভিক্টরস, বাট সেটা হবে না। উই ওয়ার, আমরা কি হয়েছি? উই ওয়ার ভিক্টোরিয়াস, ইয়েস, এখানে নাউন হবে, সরি, এখানে অ্যাডজেক্টিভ হবে উই আর ভিক্টোরিয়াস। এরপরটাতে আমরা চলে যাই। হাউএভার উই কুডেন্ট ফর্ম দ্য গভর্নমেন্ট, একই কথা, আমরা সরকার গঠন করতে পারিনি। দেন মার্শাল ল ইজ ডিক্লেয়ার্ড টু ড্যাশ আওয়ার পিপল, টু, আমরা সবাই বুঝতে পারছি। তারপরে দেখি, যেহেতু টু আছে আমরা জানি এবং মেইন ভার্ব এখানে মিসিং, সুতরাং এখানে একটি মেইন ভার্ব এখানে আছে, সুতরাং এখানে একটি ইনফিনিটিভ হবে। তো ইনফিনিটিভ কি হতে পারে? আমরা অর্থের সাথে মিলিয়ে দেখার চেষ্টা করি। মার্শাল ল ইজ ডিক্লেয়ার্ড টু ড্যাশ আওয়ার পিপল, টু সাপ্রেস আওয়ার পিপল, টু স্টপ আওয়ার পিপল, ইট ডাজন্ট মেক সেন্স, এরকম দেওয়াও নেই। সুতরাং কি হতে পারে? আওয়ার, টু ফর্ম আওয়ার পিপল হবে না, টু স্টপ আওয়ার পিপল হয় না, টু সি আওয়ার পিপল হয় না, টু টর্চার একবার হয়ে গেছে, টর্চার আর নতুন করে হয় না। টর্চারের পরে কি হয়? টু কিলিং হবে না। সুতরাং টু এর পরে যেটা আমরা বলছিলাম ইনফিনিটিভ হয়, তাহলে টু এর পরে কিল হবে, টু কিল আওয়ার পিপল, ইয়েস, উই আর রাইট। আফটার দ্যাট ইয়াহিয়া খান কেম ইন টু ড্যাশ, খুবই সহজ, তারপর আমরা বলার চেষ্টা করতেছি। ইয়াহিয়া খান কেম ইন টু, আমরা এখানে তাকালে কি হয়? ভিক্টরি হয় না, কেম ইন টু টর্চার হয় না, ডিক্লেয়ার হয় না, কেম ইন টু পাওয়ারফুল হয় না, তবে কেম ইন টু পাওয়ার হয়, অর্থাৎ সে ক্ষমতায় আসলেন। ইয়াহিয়া খান কেম ইন টু পাওয়ার, দেখি আমরা মিলিয়ে। এক্স্যাক্টলি, মুজিবুর রহমান রিকোয়েস্টেড হিম টু ড্যাশ, অ্যাগেইন আমরা ইনফিনিটিভের কথা যেটা বলছিলাম, টু এর পরে ভার্ব থাকলে সেটা ইনফিনিটিভ হবে। তাহলে আমরা দেখি কোন ভার্বটি হবে। মুজিবুর রহমান রিকোয়েস্টেড হিম টু ড্যাশ ন্যাশনাল অ্যাসেম্বলি, ন্যাশনাল অ্যাসেম্বলি কি করার জন্য বলছিলেন? ন্যাশনাল অ্যাসেম্বলি, আমরা এগুলো অলরেডি অনেকগুলো পেয়েছি, আমরা চেষ্টা করবো যেগুলো পেয়েছি সেগুলোকে দাগিয়ে রাখার, তাহলে হচ্ছে অন্যগুলোকে নির্বাচন করা সহজ হয়। সো আমরা দেখি কি কি আমরা অলরেডি করে ফেলেছি। আমরা সি পেয়েছি, আমরা ফাইট পেয়েছি, আমরা ফর্ম পেয়েছি, আমরা পাওয়ার পেয়েছি, ভিক্টরি পেয়েছি, টর্চার পেয়েছি, এরপর আমরা কি পেয়েছি? আমরা কিল পেয়েছি। সো আমরা ইলেকশন পেয়েছি, অনেকগুলোই চলে আসছে। সুতরাং আমাদের কাছে তিনটি বাকি আছে, আমরা একটু মিলিয়ে দেখার চেষ্টা করি। আফটার দ্যাট ইয়াহিয়া খান কেম ইন টু পাওয়ার, সেটা পেয়ে গেলাম। শেখ মুজিবুর রহমান রিকোয়েস্টেড হিম টু ড্যাশ দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি, ক্যারিড, নো, ক্যারিড এখানে হয় না। ডিক্লেয়ার দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি হয় না, তাহলে কি হবে? শেখ মুজিবুর রহমান রিকোয়েস্টেড হিম, কাকে? ইয়াহিয়া খানকে। টু হোল্ডিং হয় না, টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে, অর্থাৎ টু হোল্ড দি ন্যাশনাল অ্যাসেম্বলি। আমরা সবাই বুঝতে পারছি, একটু মিলিয়ে দেখার চেষ্টা করি। এক্স্যাক্টলি, উই ওয়ার কমপ্লিটলি রাইট। ফাইনালি হাউএভার হি ডিডন্ট পে হিট টু হিম, তার কথায় সে কোনোই কর্ণপাত করলেন না। দাস বঙ্গবন্ধু ট্রাই টু ড্যাশ আওয়ার ডিসকাশন, বঙ্গবন্ধু ট্রাই টু, অর্থাৎ আমরা মেইন ভার্ব পেয়ে গেলাম। মেইন ভার্বের পরে এটা কি হবে? ইনফিনিটিভ হবে। আমরা ভার্ব হবে, আমরা বুঝতে পারছি কোন ভার্বটি হবে। ট্রাই টু ডিক্লেয়ার আউট ডিসকাশন হয় না, স্টপ হয় না, হোল্ডিং হয়ে গেছে, এটা হবে না। ক্যারিড টু ক্যারি আউট ডিসকাশন, ইয়েস, এটা হবে ক্যারি আউট ডিসকাশন, কারণ হবে এটা ক্যারিড আমাদের ভার্বের পাস্ট ফর্মে দেওয়া আছে, কিন্তু যেহেতু এটা ইনফিনিটিভ এবং অর্থাৎ ভার্বের বেস ফর্মটি হবে, সুতরাং কি হয়? মুজিবুর রহমান ট্রাই টু ক্যারি আউট ডিসকাশন, অর্থাৎ তিনি হচ্ছে গিয়ে, ক্যারি আউট শব্দের অর্থ আমরা সবাই জানি চালিয়ে যাওয়া। সো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরপরও ডিসকাশন চালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন। দেখি, এক্স্যাক্টলি। সো আমরা পেয়ে গেলাম, সবাই একটু তাকিয়ে দেখার চেষ্টা করি। টু প্লাস ইনফিনিটিভ হয়েছে, ওয়ারের পরে এখানে হচ্ছে যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্স ফাইটিং হয়েছে, এরপরে কুড নট মোডালের পরে মেইন ভার্ব হয়েছে, পিপল ওয়ার এখানে অক্সিলিয়ারি ভার্বের পরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে, কারণ এটা একটা প্যাসিভ। সো আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ দুটো জিনিস জানলাম। প্রথম জিনিসটি হলো ভার্ব টু প্লাস ভার্ব ইনফিনিটিভ হয় এবং অক্সিলিয়ারি ভার্বের পরে ইদার সেটা কন্টিনিউয়াস টেন্স হয় অথবা সেটা প্যাসিভ হয়। কন্টিনিউয়াস টেন্স হলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, প্যাসিভ হলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এরপর আমরা দেখি উই আর ভিক্টোরিয়াস, উই কুডেন্ট ফর্ম দ্য গভর্নমেন্ট, দেন মার্শাল ল ওয়াজ ডিক্লেয়ার টু কিল আওয়ার পিপল, অ্যাগেন সেই ইনফিনিটিভের কথা চলে আসছে। আফটার দ্যাট ইয়াহিয়া খান কেম ইন টু পাওয়ার, তিনি ক্ষমতায় আসলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রিকোয়েস্টেড হিম টু হোল্ড দি
ন্যাশনাল অ্যাসেম্বলি আবার সেই ইনফিনিটিভের কথা চলে আসছে এবং ফাইনালি আবার ইনফিনিটিভের কথা চলে আসছে। সো আমরা এখান থেকে এটাই মাথায় ঢুকিয়ে রাখার চেষ্টা করি। আমার মনে হয় এরকম ক্লোজ টেস্ট উইথ ক্লুজ আসলে আমরা সবাই পারবো। ধন্যবাদ আজকের এই আমাদের আলোচনা দেখার জন্য। পরবর্তী আলোচনা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।